তো হ্যালো বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো রামায়ণের টাইটেল টিজারটা কিন্তু মেকার্সরা ড্রপ করে দিয়েছে। তা সেটার ব্যাপারেই আমি আজকে যাবতীয় আলোচনা করব আপনাদের সাথে। তা দেখুন, এই যে এই রামায়ণা, এটা দীর্ঘকালীন ধরে নানা রকম আপডেট আমরা শুনতে পাচ্ছিলাম, এবং জবের থেকে শুনেছি যে আজকের দিনে মানে 3 জুলাই এই সিনেমাটার একটা টাইটেল অ্যানাউন্সমেন্ট কাইন্ড অফ টিজার আনা হবে মেকার্সদের পক্ষ থেকে। তখন থেকে কিন্তু আমি খুব এক্সাইটেড ছিলাম এই টিজারটা দেখার জন্য, এবং পার্সোনালি কিন্তু আমি এই টিজারটা থেকে খুবই হ্যাপি এবং বেশ ভালো লাগছে কিন্তু এই টিজারটা। মানে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বলা বলি করছিল, যেহেতু আদিপুরুষের মতন একটা ফালতু সিনেমা আমাদেরকে উপহার দিয়েছিল ওম রাউত, এবার সেই জায়গার থেকে দাঁড়িয়ে সবাই কিন্তু স্কেপটিক্যাল ছিল এই কাজটাকে নিয়ে, যে নিতেশ তিওয়ারি আদৌ কি এই কাজটা মানে পুল অফ করতে পারবে কি পারবে না। কারণ আমার কিন্তু ভরসা ছিল, কারণ নিতেশ তিওয়ারি এর আগেও দাঙ্গালের মতন কাজ বা ছিচড়ের মতন কাজ কিন্তু আমাদেরকে উপহার দিয়েছে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে পিরিয়ড পিসের কোনো কাজ করেনি, এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে রামায়ণের মতন একটা আমাদের মাইথোলজি বেসড কাজ, যেটা আমাদের ইন্ডিয়ান কালচারকে ডেফিকশন করে কোথাও না কোথাও গিয়ে, এবার সেই কাজটাকে নিয়ে তিনি একটা সিনেমা বানাচ্ছে। সেটা সবাই কিন্তু মানে এই বিষয়টা স্কেপটিক্যাল থাকে যে রামায়ণ এবং মহাভারত এমন একটা জিনিস, সেটা প্রত্যেকের কিন্তু একটা ইমোশন, একটা মানুষের রুটের মধ্যে কিন্তু জড়িয়ে আছে এই রামায়ণ মহাভারত। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি এই কাজটাও খারাপ হতো, যদি এই অ্যানাউন্সমেন্ট টিজারটাও যদি লোকের না ভালো লাগতো, মানুষে কিন্তু এতক্ষণে ধোয়া মানে জিনিসটাকে নিয়ে ধোয়াধুয়ি করা শুরু করে দিত, যেটা কিন্তু আদিপুরুষের ফার্স্ট গ্লিমসের থেকে শুরু করে সে পোস্টার হোক, টিজার হোক, ট্রেলার হোক, সিনেমা হোক, প্রত্যেকটা ম্যাটেরিয়ালই কিন্তু বাজে ছিল। কিন্তু এখানটায় কিন্তু কোনো কিছু খামতি বলে মনে হচ্ছে না। ভিজুয়ালস কিন্তু যথেষ্ট ভালো লাগছে। লাস্টে একটা কয়েক সেকেন্ডের 3-4 সেকেন্ডের একটা গ্লিমস আমরা দেখতে পাচ্ছি ভিজুয়াল, যেখানটায় পুরোপুরি ফেস রিভিল করা হয়নি। এখানটায় শ্রীরামচন্দ্রের ভূমিকা অভিনয় করছে রণবীর কাপুর, এবং রণবীর কাপুরের পুরোপুরি ফেসটাকে রিভিল করা হয়নি। অন্যদিকে রাবণের চরিত্রে অভিনয় করছে আমাদের ইয়াশ, এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারও ফেসটা কিন্তু পুরোপুরি রিভিল কিন্তু হয়নি, জাস্ট একটা চোখের একটা অংশ কিন্তু দেখতে পাচ্ছি ইয়াসের। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওই জায়গায় ভিজুয়ালস কিন্তু বেশ ভালো লাগছে, এবং যেইভাবে এই অ্যানাউন্সমেন্ট টিজারটাকে মানে টাইটেল অ্যানাউন্সমেন্ট টিজারটাকে সাজানো হয়েছে, যে গড অফ ক্রিয়েটার আমরা যাকে দেখতে পাচ্ছি ব্রহ্মাকে, তারপর গড অফ প্রোটেক্টর হিসাবে আমরা বিষ্ণুকে দেখতে পাচ্ছি, তারপর গড অফ ডিস্ট্রয়ার হিসাবে আমরা দেখতে পাচ্ছি মহাদেবকে। তাই এরকম নাম আসছে। তারপর আমরা 5,000 বছর ধরে 2.5 মিলিয়ন মানুষ এই ঠাকুরদের আমরা ওয়ার্শিপ করে এসেছি। তখন এই যে ধর্মের বিরুদ্ধে অধর্মের যে লড়াই, সেটা কিন্তু আমরা পুরোপুরিভাবে বুঝতে পারছি। যখন রাবণকে দেখানো হচ্ছে, তার টাইটেলটা আসছে পুরো রেড, মানে সে ভিলেন, এবং যে হিরো অ্যাকচুয়ালি তার টাইটেলটা আসছে ব্লুতে। তা এই যে এইরকমভাবে যেরকম করে ফন্টগুলো সাজানো হয়েছে, এখান থেকেই বোঝা যাচ্ছে যে হিরো ভিলেনকে কিন্তু এখানটা খুব সুন্দর করে আলাদা কিন্তু করা হয়েছে। যে একজন পাওয়ার প্রতিপত্তির জোরে যুদ্ধ করছে, আর একজন হচ্ছে ধর্মের মানে অধর্মের বিরুদ্ধে ধর্ম নিয়ে যার যুদ্ধ, ধর্মকে বাঁচিয়ে রাখার যার যুদ্ধ, এবং স্যাক্রিফাইস যে করেছে জীবনে রামচন্দ্র, প্রভু শ্রীরাম, তাকে কিন্তু এখানটায় প্রেজেন্ট করা হচ্ছে। সেই জিনিসটা দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগছে, এবং মাতা সীতার ভূমিকায় কিন্তু সাই পল্লবীকে এখানটা আমরা দেখতে পারবো, এবং সাই পল্লবী মানে পিচ পারফেক্ট একটা কাস্ট হয়েছে যে মাতা সীতার ভূমিকায় তাকে আমরা দেখতে পারবো। কারণ তার মধ্যে না একটা, আমি বরাবর মনে করি তার মধ্যে একটা গডেস একটা ব্যাপার কিন্তু আছে, যে দেখলে মনে হয় না একটা মানুষের চার্ম দেখলে একটা গডেস কিন্তু ফিল পাওয়া যায়। বা সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি খুব খুশি যে মাতা সীতার ভূমিকা এখানটায় সাই পল্লবীকে কাস্ট করা হয়েছে, এবং দুইজন ম্যাস্ট্রো এখানটায় কিন্তু মিউজিকের কাজ করতে চলেছে। একদিকে আমাদের ইন্ডিয়ার আর রহমান, আর একদিকে হলিউডে হ্যান্স জিমার কিছুদিন আগে F1-এর মানে তার যে মিউজিকের কাজ, ব্যাকগ্রাউন্ড স্কোর যা দিয়েছিল, বিভিন্নভাবে কিন্তু আমি প্রশংসায় পঞ্চমুখ ছিলাম। এবার সেখানটায় দুই ম্যাস্ট্রো একসাথে কাজ করতে চলেছে রামায়ণ সিনেমাতে, সেটা কিন্তু সব থেকে ভালো। এবং ডিএজিং যে প্রোডাকশন হাউস আছে, যারা ন্যাশনাল বলছি কেন, অস্কার পেয়েছে, অস্কার উইনিং ভিএফএক্স কোম্পানি, তাদেরকে কিন্তু এখানটা ভিএফএক্স করার দায়িত্ব দিয়েছে, এবং সেই জায়গা থেকে তাদের ভিজুয়ালস কিন্তু অনেকটা এনরিচিং বলে মনে হচ্ছে। কিছু কিছু জায়গায় কিন্তু দেখতে ভালো লাগছে, এবং ওভারঅলে যে স্ট্রাকচারিংটা করা হয়েছে, এবং প্রথমে যে মিউজিকের কাজ, আমি সব থেকে আগে বলতে চাই যে মিউজিকের কাজ যেইভাবে প্রথমে একটা স্লোভাবে উঠতে থাকে, তারপর একটা পয়েন্টে গিয়ে যখন রাম এবং রাবণের যখন ইন্ট্রোডাকশনটা করা হয় ফন্টে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিউজিকটা আপলিফটেড হচ্ছে আস্তে আস্তে। তাই এবং মানে এবার কিন্তু সেই জায়গায়
সিনেমাটাকে আরও গুজবাম্পস দিচ্ছে, এবং তার থেকেও বড় কথা হচ্ছে দুই ম্যাস্ট্রোকে একসাথে কাজ করতে দেখবো, এআর রহমান এবং হ্যান্স জিমার। আমি তো এই কাজটা দেখার জন্য খুবই এক্সাইটেড, এবং দেখার নিতেশ তিওয়ারি এই সিনেমাটাকে কিভাবে পরিচালনা করে এবং তার স্টোরি টেলিংয়ের স্টাইলটা কীরকম হয়, এবং শ্রীধর রাঘবন কিন্তু এই সিনেমার গল্প লিখেছে। এবার দেখার বাদবাকি কী হয়। এবং এখানটা হনুমান চরিত্রে মানে বজরংবলীর চরিত্রে কিন্তু অভিনয় করছে আমাদের সানি দেওল, এবং রাভি দুবে কিন্তু আমাদের লক্ষণের চরিত্রে অভিনয় করছে। এবার রাভি দুবে কিন্তু সে মোস্টলি ছোট পর্দার অ্যাক্টার, এবার সে সিরিয়াল করেছে। এবার রাভি দুবে মানে লক্ষণের চরিত্রে কিরকম পারফরমেন্স দেয় সেটাই হচ্ছে দেখার। বাদবাকি কিন্তু স্টার কাস্ট কিন্তু সব থেকে খুব ভালো আছে। রাবণের চরিত্রে ইয়াশকে দেখতে পারবো, রামের চরিত্রে আমরা দেখতে পাবো হচ্ছে প্রভু শ্রী রামের চরিত্রে আমরা রণবীর কাপুরকে দেখতে পারবো, মাতা সীতার ভূমিকায় আমরা দেখতে পাবো হচ্ছে আমরা সাই পল্লবীকে, বজরংবলীর চরিত্রে আমরা দেখতে পাবো হচ্ছে সানি দেওয়ালকে, এবং লক্ষণের চরিত্রে আমরা কিন্তু দেখতে পাবো রাভি দুবেকে। এবং যে মিউজিকের টিমে যারা আছে তারাও কিন্তু দুইজন এক একজনের জায়গায় ম্যাস্ট্রো, এআর রহমান এবং হ্যান্স জিমার। অন্যদিকে কিন্তু যে ভিএফএক্স কোম্পানি আছে সে কিন্তু অস্কার উইনিং একটা ভিএফএক্স কোম্পানি। এবার দেখার বাদবাকি কী হয় কাজ, এবং নিতেশ তিওয়ারি কীভাবে এই সিনেমাটা আমাদের সামনে প্রেজেন্ট করে। এই সিনেমাটা কিন্তু পার্ট 1 আসছে 2026-এর দিওয়ালিতে, এবং পার্ট 2 আসছে 2027-এর দিওয়ালিতে, এবং এই দুটো সিনেমা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু একসাথেই শ্যুট করা হচ্ছে, যাতে ওই 1 বছরের ব্যবধানে দুটো সিনেমাকে আনা যেতে পারে। এবার দেখার বাদবাকি কী হয়। আদিপুরুষের মতন যেন খেলো কাজ না হয়ে যায়, কারণ আদিপুরুষ আমি কিন্তু বেশি দেখতেই পারিনি, সিনেমাটা এতটাই জঘন্য ছিল। 40 মিনিট দেখে আমি সিনেমাটা অফ করে দিয়েছিলাম, মানে এতটাই ডিপ্রেসিং একটা কাজ ছিল, এবং ভিএফএক্সের কাজ তো খুবই জঘন্য ছিল। ওখানটা মানে রাবণের যে মানে সোনার লঙ্কা সেটাকে পুরোপুরিভাবে মনে হচ্ছে পিচের রং দিয়ে পুরো কালো করে দেওয়া হয়েছে, সোনার সও দেখা যাচ্ছে না, জাস্ট সোনার যে রেখাটা সেটা আমরা দেখতে পাচ্ছিলাম। দেখার বাদ দিয়ে কী হয়, আমার যথেষ্ট ভরসা আছে এখানটা পুরো টেকনিক্যাল টিম থেকে শুরু করে মিউজিকের টিম থেকে শুরু করে এবং ডিরেক্টরের থেকে আমার কিন্তু অনেক ভরসা আছে। বাদবাকি দেখার কী হয়। 2026-এর দিওয়ালিতে এই সিনেমাটা ফার্স্ট পার্টটা আসছে, এবং 27-এর দিওয়ালিতে পার্ট 2টা আসছে। এই ছিল আমার ওভারঅল বক্তব্য। আপনাদের এই টিজারটা মানে এই অ্যানাউন্সমেন্ট টিজারটা কেমন কী লেগেছে সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এই সিনেমার থেকে আপনাদের কি এক্সপেকটেশন আছে সেটাও কিন্তু নিচে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা।